বেসিক্যালি বাঙালিরা খেতে খুব ভালোবাসে, আর আমার মতো পেটুক বাঙালিদের প্রত্যেকটা ঋতুর সাথে কিছু কিছু ইমোশন জড়িয়ে থাকে। এই ধরো যেমন শীতের যে ছুটির দিনগুলো হবে, সকালবেলায় একটু গরম চায়ের সাথে একটু যদি বাড়িতে বানানো কেক হয়, গরম চা বা কফি, তার সাথে বাড়িতে বানানো নিজের হাতের কেক। আমার মতো যারা রান্না করতে আর সবাইকে নিজের হাতে রান্না খাওয়াতে ভালোবাসে, তাদের কাছে কিন্তু এটা একটা ইমোশন। তাই আর দেরি না করেই শীত পড়ার আগে তোমাদের সাথে কেকের রেসিপিটা চলো শেয়ার করে নিই। আজকের রেসিপি হোল হুইট ফ্রুট কেক বা আটার কেক। যেরকম সফট আর টেস্টি সেরকম হেলদিও, তাই মার্কেট থেকে আর কেক না কিনে বাড়িতেই এবার বানিয়ে ফেলো। তো সবার আগে নিয়ে নিলাম মিক্স ড্রাই ফ্রুট একটা বোলের মধ্যে। সেটা নিয়ে আমি এখানে মিক্স জুস রয়েছে আমার, সেটার মধ্যে ভিজিয়ে রাখছি 2 থেকে 3 ঘন্টা। মার্কেটে ড্রাই ফ্রুটসের প্যাকেট পাওয়া যায়, সেগুলোতে তোমরা সবকিছু একসাথে পেয়ে যাবে। তো আমিও সেরকম প্যাকেট কিনে নিয়েছিলাম, আর ডেটস আর কিশমিশটা আলাদাভাবে অ্যাড করেছিলাম। একটা বোলের মধ্যে হাফ কাপ গুড়, সঙ্গে হাফ কাপ মেল্টেড বাটার আর টক দই, সেটাও হাফ কাপ পরিমাণে নিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি, যাতে 3টে ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশে যায়, কোনো লাম্পস না থাকে। দেখো খুব ভালোভাবে এটা মিশে গেছে একে অপরের সাথে। আমি চেষ্টা করি রেসিপিগুলো তোমাদের কাছে একটু সিম্পলভাবে করে দেখাতে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় বাড়িতে ট্রাই করতে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা, তার সাথে অ্যাড করছি বেকিং পাউডার 1 টিস্পুন, সিনামন পাউডার হাফ টিস্পুন আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আর নিয়ে নিয়েছি হাফ টিস্পুনের মতো ড্রাই জিঞ্জার পাউডার। জিঞ্জার পাউডার আর সিনামন পাউডারটার জন্য একটা খুব সুন্দর গন্ধ আসে ফ্রুট কেক থেকে। তো স্ট্রেন করে নিয়েছি, হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো অ্যাড করে দেব ড্রাই ফ্রুটস যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে এটা ফোল্ড আর কাটের মাধ্যমে এটা মিশিয়ে নেব। এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে এটা একদম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম রাফলি চপ করা আমন্ড, ওয়ালনাট আর কাজু। কেকের ব্যাটার যখন রেডি করবে চেষ্টা করবে একই ডিরেকশনে যাতে এটা ফোল্ড করা হয়। ওদিকে মাইক্রোওয়েভ আমি 180 ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি 20 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। বাটার পেপার দিয়ে কেক মোল্ড রেডি করে নিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, যেটা রাফলি চপ করা। এবার এটা 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য দিয়ে দিলাম। দেখো আমার 40 মিনিট পর কেক একদম রেডি। একটা নাইফ দিয়ে একটু মাঝখানে দিয়ে দেখে নেবে যে ওটা ঠিকঠাক করে বেরোচ্ছে কিনা। তো আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এটা ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি কেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। চেষ্টা করলাম খুব সিম্পল ওয়েতে তোমাদের কাছে কেকের এই রেসিপিটা তুলে ধরার। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর খেয়ে বলো কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।